প্রিয় দেশবাসী, আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায়ে ঘোষিত হয়েছে বহু আগেই, কিন্তু আজ পর্যন্ত ফাঁসির কার্যকর তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, প্রদীপের মতো একজন দাগী খুনি আসামি বিচার এড়িয়ে যেতে পারে, এই বিলম্ব শুধু ভুক্তভোগী পরিবারের নয়, আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের বিলম্ব আর চলবে না। যে আমাদের আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সে রায়ের যে সে টাইপিং করতে আজকে 2 মাসের অধিক সময় লেগেছে। কোনো বিচারের নাম নাই, ঠিকমতো বিচারিক কার্যকারিতা নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, যেই হত্যাটা রায় অলরেডি হয়ে গেছে, হাইকোর্ট রায় দিয়েছে, এরপর অ্যাপেলাইট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে, সেটা রায় হয়ে গেছে 2 মাস আগে, এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না? এইটা কি কোনো জুজুর ভয়ে, কোনো শক্তির ভয়ে তারা এখন পর্যন্ত কার্যকর করছে না? বাট আজকে 1 বছর হয়ে গেছে, কোনো কিছু দেখছি না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে জিনিসগুলো ছিল একটু ব্যতিক্রম এখন আছে, আমরা হয়তো একটু মুখ খুলে কথা বলতে পারতেছি, বাট বাকি সব সিস্টেম সেম। সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় টেন্ডারবাজি, সব জায়গায় হত্যা, কোথায় কোথায় মানুষ হত্যা করছে। আপনি দেখেন 5ই আগস্টের পর এখন পর্যন্ত প্রায় 150 শতাধিক 150-এর অধিক খুন হয়েছে। তো এইগুলো যদি আপনি রায়গুলো যদি কার্যকর করেন, আপনি যদি প্রত্যেকটা হত্যাকাণ্ডের এক্সাম্পলারি একটা বিচার করেন, তাহলে কিন্তু মানুষের তো সাহস পায় না। তাহলে এত কিছু তো সাহস অন্যায়কারী যারা আছে তারা পায় না। কারণ আজকে 2022 সালে ওসি প্রদীপ মেজর সিনাকে হত্যা করেছে, ওনার ফাঁসি যদি 6 মাসের মধ্যে কার্যকর হতো, অনেকেই আসলে কিন্তু আরেকজন মেজর সিনা বা আরেকজনের হাত দিতে ভয় পাইতো যে না, এটা বাংলাদেশ নামক স্টেটে যে কোনো অন্যায়ের বিচার অতি দ্রুত সম্পন্ন হয়। তো এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট বার্তা, ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল থেকে যারাই আছেন না কেন এই বিচারিক প্রক্রিয়ার সাথে অতি দ্রুত বলতে অতি দ্রুত যাতে আবার আপনার হয়ে যায়, 1 মাস 2 মাস নয়। আমি মনে করি যে বর্তমান সরকার একটি স্বাধীন সরকার, যদি স্বাধীন সার্বভৌম সরকার না হয়ে থাকে, তাহলে এই সরকারের বৈধতা কি সেটা আপনারাই জাতি বিচার করবে। আর আমি মনে করি এটা প্রশাসনিক দুর্বলতা অথবা হলো বহির্বিশ্বের কোনো এক ধরনের প্রেশার আসতেছে, যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে 2 মাসের বেশি সময় নিয়েছে। তো সেই জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা, সে জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের আমরা বিশ্বাস করি এখনো যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিশ্বাস করতে চাই। যদিও মাঝে মধ্যে আপনার মাননীয় বিচারপতিগণের কথা শুনলে মনে হয় যে বিচার বিভাগ এখনো স্বাধীন এবং স্বতন্ত্র হতে পারে না। বাট আমরা বিশ্বাস করতে চাই এবং এই সরকারকে আহ্বান করবো যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে তাদের মতো তাদের কাজ করতে দেওয়া উচিত।